সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। সেকেন্ড 20 সেকেন্ড 21 সেকেন্ড 30 সেকেন্ডে হচ্ছে গিয়ে ওয়াচিং নাই, ওয়াচিং দেখা যাচ্ছে না। সাউন্ডটা হালকা আর একটু কমো। আচ্ছা, কতজন আমার ওয়াচিং কতজন দেখাচ্ছে একটু কমেন্টস করে বলো তো। আমার ওয়াচিং তো দেখাচ্ছে না আজকে। আমার ওয়াচিং কতজন দেখাচ্ছে আজকে? আমার এই জায়গায় দেখা যাচ্ছে না। জাহিদ খান বেলিক্স, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ফার্স্ট কমেন্ট, ধন্যবাদ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ওয়াচিং কতজন আছে আমাকে একটু কমেন্টস করে জানাও। এমডি মহিরুদ্দিন ভাই লিখছে, কেমন আছো তুমি? তুমি এখন রাষ্ট্রে আছো মানে আপনার কি রাতে? আপু 53 জন আছে, 53 জন, ধন্যবাদ। আচ্ছা, আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 200 জন হলে সবাই আমাকে কমেন্টস করে আর্লি জানিয়ে দেবে। আমার ওয়াচিং 200 জন হলে সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে যে 200 জন হয়েছে বা কি। 200 জন হলে সবাই কমেন্টস করে আর্লি জানিয়ে দিবে। এমডি মাহাবুর রহমান লিখছে, সুন্দর তোমার চেহারা, ধন্যবাদ আপু। আপনার তো অনেক ফেক আইডি বের হয়েছে। প্রিয়াঙ্কা মিম সার্ভিস, আচ্ছা ফেক আইডি আমার তো ফেক আইডি তো অনেকই আছে এখন। আমার কিন্তু 2টা পেজ বর্তমানে, আর যতগুলো পেজ আছে সবগুলো ফেক। আমার যেগুলো পেজ আছে, আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে 1 ফলোয়িং দেওয়া আছে বৃষ্টি ব্লগ 0.00, অথবা আমার পিন পোস্টে লিঙ্ক দেওয়া আছে, পেজের স্ক্রিনশট দেওয়া আছে বৃষ্টি ব্লগ 00। 108 জন বর্তমানে ফলোয়ার্স, সবাই অবশ্যই গিয়ে ফলো করে আসবে যারা যারা এখনো ফলো দাও না এই পেজকে। আমার নিউ পেজ। কাজী রাফিক ভাইয়া লিখছে, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আমার ওই পেজ যেটা দ্বিতীয় পেজ বর্তমানে খুলছি, আমি তো ভাবছিলাম যে 1K ফলোয়ার্স হলে আমি লাইভ করব, বাট এখন দেখা যায় 1K ফলোয়ার্স তো হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু কিন্তু হচ্ছে গিয়ে কিছু মানে এটা 60 দিন আপনার হচ্ছে গিয়ে মানে 2 মাস, 30-30-60 মানে 2 মাস হচ্ছে গিয়ে আমার লাইভের জন্য অপেক্ষা করতে হবে। দেন আমার লাইভ করার অপশনটা আসবে। এখন বর্তমানে লাইভ করার অপশনটা লক আছে, ওইটা এখনো আনলক হয়নি। 100 ফলোয়ার্স ছিল, ওইটা পূরণ হয়ে গেছে, কিন্তু আমার জানা ছিল না যে 2 মাস অপেক্ষা করতে হবে। আমি তো জানতাম যে 100 ফলোয়ার্স হলে মেবি লাইভ করা যায়। এখন দেখি 100 ফলোয়ার্স আমার কমপ্লিট, বাট 2 মাস অপেক্ষা করার পর আমার লাইভ করা লাগবে। মানে সবকিছুরই তো একটা ক্যাটাগরি আছে, একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী তো আমার পেজ বলেন, যে কোনো প্ল্যাটফর্ম বলেন, আমার তো সামনে এগোতে হবে। তো ওই পেজ থেকে ইনশাল্লাহ 2 মাস পর, মানে 2 মাস পর থেকেই ইনশাল্লাহ আমার লাইভ প্রত্যেক দিন, একদিনও গ্যাপ করবে না, প্রত্যেক দিন দেখতে পারবেন। কিন্তু আপাতত এই 2টা প্ল্যাটফর্মে লাইভ করব। ফেসবুক পেজ বর্তমান যেটা দিয়ে লাইভ করতেছি, অ্যান্ড ইউটিউব চ্যানেল ওইটা দিয়ে লাইভ হবে সবসময়। এবি বৃষ্টি ব্লগ সার্চ করলে পেয়ে যাবে। 647 ফলোয়ার্স পেয়ে যাবে, এরকমই 600-র উপরে ফলোয়ার্স। এবি বৃষ্টি ব্লগ ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আমার এই পেজ থেকে লাইভ করা শেষে আমার ইউটিউব চ্যানেল যেটা, ওইখানে লাইভ করবো এবি বৃষ্টি ব্লগ, এটাই। ততক্ষণ আর আমি তো বলছি, আমি যবে থেকে হচ্ছে কি আমার 2 পেজে একসাথে লাইভ করে স্টার্ট করব, তবে থেকে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে আগে করে ফেলবো। ইউটিউব চ্যানেলে লাইভ করব হচ্ছে কি আমি এই
দেড়টা বা 2টার দিকে এরকম টাইমে আমি 2টা বা 2:30, 1:30, 2টা বা 2:30 এই সময়ের ভিতরে আমি লাইভে চলে আসব ইউটিউব চ্যানেলে। আধা ঘন্টা করে ফেলবো। পরে সন্ধ্যা 6টার দিকে আমি আমার এই পেজ অ্যান্ড দ্বিতীয় পেজ যেটা এবি বৃষ্টি ব্লগ অ্যান্ড দ্বিতীয় পেজ বৃষ্টি ব্লগ 0.00 ওই পেজে 2টাতে একসাথে লাইভ করবো। আর এর আগে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মে আগে মানে অনেক আগে আগে একটু লাইভ করে ফেলবো। মানে সবকিছু তো ম্যানেজ করে নিতে হবে, যেহেতু আমি 3টা প্ল্যাটফর্মে আমি লাইভ করবো, সে তো আমার তো একটা কষ্ট আছে। 3টা জায়গাতে একসাথে বসে একই জায়গায় বসে তো আর লাইভ করা যায় না, এটা তো আমারও কষ্ট বা আপনারাও বিরক্ত বোধ হবেন যে একই জায়গায় 3বার লাইভ করে, অনেকে আসবে অনেকে আসবে না। তো এই কারণে ভিন্ন ভিন্ন সময় করব লাইভটা। 2 মাস পর আমার ওই পেজ থেকে ইনশাল্লাহ দেখতে পারবেন লাইভ। দেখি এমন আছে 2 মাসের আগে আগেও আনলক হয়ে যেতে পারে, এটা তো মনে করেন যে তাদের ইচ্ছা। যে এমন আছে 2 মাসের আগে হয়ে যেতে পারে, বা 2 মাস যেহেতু বলছে 2 মাসই হবে, এরকমই। ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন আমার দ্বিতীয় পেজ যেটা, ওইখানে আমার লাইভ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, এটাই চাই। কাজী রাফিক ভাই লিখছে, তোমার দেশের বাড়ি কোথায়, থাকো কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে কোথায়, আমার দেশের বাড়ি চাঁদপুরে। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। বর্তমানে আমার ওয়াচিং কতজন আছে? আমার ওয়াচিং কি 200 জন হয়ে গেছে নাকি? সবাই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও আমার ওয়াচিং কতজন, মানে আমার লাইভ কতজন দেখছে। সবাই কমেন্টস করে একটু জানিয়ে দাও আমার ওয়াচিং কতজন আছে। 200 জন হলে অবশ্যই কমেন্টসে জানাবা, বা 250 জন হলেও জানিয়ে দিবা, 200 জন হলেও জানিয়ে দিবা। আজকে দেখা যাচ্ছে না কতজন, মানে আমার লাইভে ওয়াচিং কতজন আছে এটা দেখা যাচ্ছে না। হায়দার আলী ভাই লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আপু সাউথ আফ্রিকা থেকে দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। এক কথা কতবার বললা তোমার বাড়ি বরিশাল? এমনি সাগর না, আমার বাড়ি বরিশাল না। হাফিজ ডাকুয়া লিখছে, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার বিয়ে হয়েছে? সাইফুল ইসলাম, নো নেভার, আমার বিয়ে হয়নি। তোমার তোমার দেশের বাড়ি চাঁদপুর, তুমি থাকো মিরপুর। হায়দার আলী, হ্যাঁ ঠিক, অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। মা বাবার আদরের ছেলে আমি লিখেছি 150 জন ওয়াচিং। ধন্যবাদ ভাইয়া। 200 জনে আসলে আমার ওয়াচিং 200 জন বা 250 জন, 200 জনে আসলেও কমেন্টস করে জানিয়ে দেবে, অ্যান্ড 250 জন আসলেও কমেন্টসে জানিয়ে দেবে প্লিজ। রুমা সামিয়া আপু লিখেছে 168 জন। ধন্যবাদ আপু। এমডি মহিন ভাই লিখছে, লাভ কি কমেন্ট করে কমেন্টে রিপ্লাই পাইনি? এই যে কমেন্ট করে দিয়েছি, মানে রিপ্লাই করে দিয়েছি। রিয়াদ আহমেদ লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি। শরীফুল ইসলাম ভাইয়া লিখেছে 190 জন। ধন্যবাদ ভাইয়া কমেন্টস করার জন্য। তোমাকে সুন্দর লাগতেছে, তোমাকে আজকে এমডি সাগর ভাইয়া লিখেছে, ধন্যবাদ। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। ফয়সাল আহমেদ লিখছে 182 জন। ধন্যবাদ। এনডি সাব্বির লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা যাচ্ছে না কেন?
রিয়াদ আহমেদ ভাইয়া হচ্ছে গিয়ে ছোট্ট একটি উপহার দিয়ে গেলাম, পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া। তার সাথে আপনি আমাকে 100টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাই, এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। তুমি কিসে লেখাপড়া করো? এমডি নুরুল ইসলাম ধনী। আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি, নিউটেন। আপনি কি ম্যারিড আপু? নো, আই এম নট ম্যারিড। আশিক মোল্লা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আজ অন্যমনস্ক, ওই জানো আপনাকে আজকে অন্যমনস্ক লাগছে, সব ঠিক আছে তো? অল টাইম ট্রেন্ডিং। হুম, অল টাইম ট্রেন্ডিং। হ্যাঁ, অন্য মানুষকে কেন থাকবে, সবসময় আমি যেভাবে লাইভ করি ওইভাবেই তো লাইভ করি। মা বাবার আদরের ছেলে লিখেছে আপু আমাকে একটু পিনে নাও। পিনে নিলে আমার জানার মতো কিছুই হয় না, নিজের যোগ্যতা দিয়ে ভিডিও ফরিতে নেওয়া বা সব কিছু এইসবই আসল। আমি তারপরেও পিন করে দিচ্ছি, মা বাবার আদরের ছেলে আমি যে পিন করে দিলাম। সবাই ভাইয়ার পেজে গিয়ে ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। তোমার বাড়ি কোথায় গো? শানকারা। আমার বাড়ি হচ্ছে মিরপুরে, সরি চাঁদপুরে। মিরপুর না, নট মিরপুর, আমি থাকি মিরপুরে, আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। স্বপ্নের পৃথিবী লিখেছে শুধু ভালো হলে হবে না, সাথে মনটাকে ভালো করতে হবে, মানুষকে ধোকা দেওয়া বাদ দেন। হ্যাঁ, আমি তো আপনাকে ধোকা দিয়েছিলাম, তাই আপনি জানেন, না হলে জানলেন কি করে এই কথাটা? আমি বিয়ে না করলে আল্লাহ ছাড়া কেউই বিয়ে ঠেকাতে পারতে না। সাইকুর মোল্লা। একটা কথা বলি, আল্লাহ যদি আপনার ভাগে আমাকে না রাখে তাহলে দেখা যায় তো আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করছেন, তাই না? আপনি কার সামনে বসে কাকে চ্যালেঞ্জ করছেন? দেখা যায় যে আপনাকে তৈরি করেছে, আপনার পুরো মানুষটাকে তৈরি করেছে। সো আল্লাহ যাকে ভাগ্যে রাখবে দিন শেষে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি, হ্যাঁ আপনার ভালো লাগতেই পারে, ভালো লাগা তো আর অপরাধ না, ভালো লাগতেই পারে, ইটস নর্মাল। কিন্তু এখন হচ্ছে মেন কথা, দিন শেষে আল্লাহ যাকে ভাগ্যে রাখবে সেই আমার হবে, আলহামদুলিল্লাহ, এটাই মেন কথা। আল্লাহ যদি ভাগ্যে না রাখে আপনি কি জোর করে আনতে পারবেন? ইন্ডিয়া আনুরুল ইসলাম লিখছে, লিখেন নাই মানে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ ভাইয়া, এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। রিয়াদ আহমেদ ভাই লিখছে চাঁদপুর কোথায় আপু তোমার বাসা? আমার বাসা কুমিল্লা দাউকান্দি। দাউকান্দি চিনো মা? নামটা শুনছি মনে হয়, কুমিল্লা দাউকান্দি নামটা শুনছি মনে হয়। রিয়াদ আহমেদ, ভালো। আর চাঁদপুর কোথায়? চাঁদপুর হাজীগঞ্জ দিয়ে মনে হয় আমাদের বাড়ি। ডায়মন্ড হক ভাইয়া লিখেছে গুড মর্নিং বৃষ্টি, গুড মর্নিং। রিয়াদ আহমেদ ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করেছে, রিয়াদ হোসেন পারলে একটু পিনে ধরো, এই যে পিন করে দিচ্ছি। এই ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, ফলো করে আসবেন। রিয়াদ আহমেদ, গরম
রিয়াজ ভাই লিখছে আপনারা ভাই বোন কয়জন? আমরা এক ভাই এক বোন। ডায়মন্ড হক লিখছে ভাইয়া লিখেছে অ্যাকচুয়ালি তোমাকে কখনো পাই না, যখনই আসি তোমার লাইফ এন্ড হয়ে যায়, তাই? হারিয়ে বেচারা, এই যে এখন পেয়ে গেলেন। ডায়মন্ড হক ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু একটা নিউ পেজ খুলেছি, বৃষ্টি ব্লগ 000। আমার এই পেজের নাম এবি বৃষ্টি ব্লগ, আর ওই পেজের নাম হচ্ছে বৃষ্টি ব্লগ 0.00। তো সবাই অবশ্যই আমার ওই পেজে ফলো দিয়ে পাশে থাকবে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার ওই পেজ থেকে তোমরা লাইভ দেখতে পাবে। ওই পেজে লাইভে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তবে অবশ্যই ওই পেজে যারা যারা এখনো ফলো করো নেই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওই পেজ থেকে লাইভ দেখতে পারবে। তারপরে তোমার আম্মা আব্বু, তোমার বেবি ব্রাদার কেমন আছে? যেমন আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার ভাইয়া, খুব খুব সবাই ভালো আছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, বশির হোসাইন, থ্যাংক ইউ। এই মোবাইলটা আমি ধরি এইভাবে, পরে আস্তে আস্তে এইভাবে চলে যায়, মানে কারণটা কি বুঝি না। মুফতিউর রহমান লিখতে আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রিয়াদ আহমেদ লিখতে তাহলে দেখা হবে, তুমি আমার সম্পর্কে আত্মীয় লাগো, শিশুর বাড়ির লোক। দেখা না হওয়ার চান্স আছে, কারণ আমি আমার বাবার বাড়িতে বলতে যাই না, গ্রামে অতটাও যাই না, বলতে যাই না, কখনো যাই নাই। দেখা হবে কি ইনশাল্লাহ, যাই কি না তারপরও ঠিক ঠিকানা নাই, এটাই, যাই কি না ঠিক ঠিকানা নেই। মানে আমাদের বাবার বাড়িতে আমরা এখন পর্যন্ত রিফাত বলেন, আমরা কেউই যাইনি। আমি ছোট থেকেই ঢাকা, আমার জন্ম মিরপুরে, শ্বশুর বাড়িটা কোথায় জানি না, জন্ম মিরপুরে। এটাই হচ্ছে কথা। ডায়মন্ড ভাই লিখছে তোমার চেহারা, এটা কি চেহারা, আচ্ছা টাইপিং ভুলিছে। তোমার চেহারা আমার ছোট খালার মতো, অনেক কিউট, তুমি তোমার আম্মার মতো হইছো। ধন্যবাদ। আম্মুর মতো না, রিফাতের মতো হইছি, আম্মুর মতো হই নাই। রিফাত আমার নাক, আমার চোখ, আমার ঠোঁট, আমার ভুরু সব ও পাইছে, একটা কিছু মিস্টেক যায় নাই। কিন্তু মানে আল্লাহ যে ওরে তৈরি করছে পুরো ফুল আমার কপি দিয়ে তৈরি করছে। ইয়াসিন মোল্লা ভাই লিখছে তোমরা কয় ভাই বোন? আমরা হচ্ছি এক ভাই এক বোন, আমি বড়, আমার ভাই ছোট। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধু, কেমন আছো? শরীফুল ইসলাম, শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ ভালো আছি। কত মিনিট হইল লাইভে আসলাম দেখিনি, 19 মিনিট কথা ছিল, আমি 16 মিনিট করবো, 19 মিনিট করে ফেলছি। আচ্ছা 20 মিনিটই করে ফেলি, তাহলে আর 19 মিনিট করবো কেন, 20 মিনিটই হয়ে যাক। লাইভটা এত পরিমাণ কথার তালে পড়ছি যে লাইভটাই আমি কাটতে ভুলে গেছি। সো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য
পেজকে ফলো দিয়ে পাশে থাকা। আমার ইউটিউব চ্যানেল যেটা অবশ্যই চলে আসো, এবি বৃষ্টি ব্লগ, 600-এর উপরে ফলোয়ার, সাবস্ক্রাইব করে আমার লাইভে চলে আসো। এবি বৃষ্টি ব্লগ ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে লাইভে চলে আসো। আমি এখনই আসছি। টাটা।